100 টাকা কেজি করলা ভাইয়া, কমাইবেন না? সব সময় নেই আপনার কাছ থেকে, একটু কমান। হয়ে গেছে মনে হয়, দেখেন। না না না, আধা কেজি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করলা দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন ফ্রাই প্যান বসাই দিলাম, ফ্রাই প্যানে তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেল, এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নিব। ভাজার পরে আমি করলা তরকারিটা বসাই দিব। আমার বাসায় যেদিন করলা তরকারি রান্না হয়, সবাই গরুর মাংস থাকলেও গরুর মাংস রেখে দিবে, তারপর করলা তরকারি দিয়ে আগে ভাত খাবে। মানে সবাই বলে আমার হাতে নাকি করলা একটু তিতাও লাগে না, এত মজা লাগে সবার মুখে। প্রথমত মাটির কড়াই বসাই দিলাম, তারপরে আমি মশলাগুলো আগেই বেটে রেখেছিলাম। বাটা মশলা দিয়ে করলা তরকারি রান্না করলে তরকারিটা অনেক সুন্দর একটা কালার হয়। তারপরে আমি এক এক করে একটু মরিচ দিলাম, একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম। তারপরে আমি এখন একটু পানি দিয়ে দিব। ওটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলু আর করলা যদি আমি একসাথে কষাই, সেক্ষেত্রে করলাটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর তিতা হয়ে যাবে। এজন্য আমি আলুটা আগে কষাই নিছি, কষানোর পরে আমি এখন করলাটা দিয়ে দিই। কারণ করলা যদি আমি আগে দিয়ে দিই, সেক্ষেত্রে কালারটাও সুন্দর হবে না আর কালারটাও ডিসকালার হয়ে যাবে। এই জন্য আমি আলাদা আলাদা কষিয়ে নিয়েছি। কষানো শেষ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা বলক আসার পরে সুন্দরভাবে আমি রুই মাছগুলো যে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এখন দিয়ে দিব। আমার বিয়ের আগে আমার বড় ভাবি যখন রান্না করতো, তখন এইভাবে করলা রান্না করতো। তখন আমি জিজ্ঞেস করতাম, ভাবি এভাবে আলাদা আলাদা কেন দিচ্ছেন? বলে কি, একসাথে দিলে গাধা এটা তো তিতা হয়ে যাবে। আমাকে, ও তাই, এই জন্য আপনার হাতে করলা তরকারি এত মজা হয়, তিতা হয় না? তারপর থেকে আমি এইভাবেই করলা তরকারি রান্না করি। এখন করলা তরকারিটা হয়ে গেছে, এখন আমার হাজবেন্ডের পাতে সুন্দরভাবে দিয়ে দিলাম। সে তো মজা করে খেয়ে নিল করলা তরকারি। আমি তো সহজে রান্নাঘরে যাই না, রান্নাও করি না। ইদানিং রান্না ছেড়ে দিছি, আমি এত ব্যস্ত, কাজের ফাঁকে ফাঁকে আমি রান্না করতেই পারি না। আমি যেদিনই রান্না করতে ঘরে যাই, রান্নাঘরে, সেদিন আমার ছেলে আমাকে প্রশ্ন করে, আম্মু তুমি আজকে রান্না করতে আসছো? আজকে তো সব কিছু অনেক মজা হবে। আমার জামাই খেয়ে বলে, অনেক মজা হয়েছে, একটু তিতাও হয় না করলা তরকারিটা। আপনারা বাসায় এইভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে। দেখেন আমার জামাই লাইকও দিয়েছে আমাকে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।